ছোটবেলায় আমরা সবাই বর্ণ পরিচয় পড়েছি, কয়ে কলা ক্ষয়ে খই। কিন্তু গত 10-12 বছরে বাংলার শাসক দল আমাদের একটা নতুন বর্ণ পরিচয় শিখিয়েছে। এই বর্ণ পরিচয় আদর্শ লিপি নয়, বরং দুর্নীতির এক কলঙ্কিত ইতিহাস। আজ বাংলার দেওয়ালে দেওয়ালে সেই নতুন অ আ ক খ লেখা হচ্ছে, যেখানে প্রতিটি বর্ণের সঙ্গে জড়িয়ে আছে আপনার হকের টাকা চুরির গল্প। কয়লা থেকে গরু, বালি থেকে চাকরি, এমনকি গরিবের হকের রেশন কিংবা মিড ডে মিলের চাল, কোনো কিছুই বাদ যায়নি। আমরা ভাবতাম দুর্নীতি বোধহয় দু একটা দপ্তরে হয়, কিন্তু না, এই রাজ্য সরকার রীতিমতো গবেষণার স্তরে নিয়ে গেছে পুরো বিষয়টাকে। ক থেকে শুরু করে হ পর্যন্ত প্রতিটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই তৃণমূলী বর্ণ পরিচয়। দেখাবো কিভাবে বর্ণমালার প্রতিটি ভাঁজে ভাঁজে আপনার পকেট কাটা হয়েছে আর সাধারণ মানুষের ভবিষ্যৎ চুরি করা হয়েছে। আজকের এই ভিডিও কোনো কাল্পনিক গল্প নয়, বরং খোদ বাংলার বর্তমান অবস্থার এক নগ্ন দলিল। চলুন শুরু করি তৃণমূলের দুর্নীতি ক থেকে হ। আমি আসলে পুরো বর্ণমালাই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু একটা ভিডিওতে সেটা করা সম্ভব নয়। মানে এত এত দুর্নীতি আর কি। আজ বরং ক থেকে হ পর্যন্তই হোক। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আসি ক। কয়ে কয়লা চুরি এবং কাটমানি। বাংলার খনি থেকে হাজার হাজার কোটি টাকার কয়লা পাচার হয়ে গেল, আর সেই কালো কারবারের ধোঁয়া গিয়ে পৌঁছলো খোদ রাঘব বোয়ালদের দরজায়। শুধু কি কয়লা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা থেকে নেতাদের জন্য নির্দিষ্ট কাটমানি রাখা এখন একটা অলিখিত নিয়ম। আপনার বাড়ির ছাদ হোক কিংবা এলাকার রাস্তা, নেতার কাটমানি না দিলে কাজ শুরু হওয়া সম্ভবই নয়। ক্ষয়ে খাদ্য বা রেশন দুর্নীতি। খাদ্য মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই গরিবের রেশনেও থাবা বসাতে ছাড়েনি তৃণমূল। লকডাউনের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার কুইন্টল চাল আর গম কালোবাজারি হয়েছে। আর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে গিয়েছিলেন, কারণ তিনি আপনার থালার ভাতটা নিয়ে কোটি কোটি টাকা ডিল করেছিলেন। আসুন গতে। গয়ে গরু পাচার। বাংলার সীমান্ত দিয়ে হাজার হাজার গরু পাচার হয়ে ভিনদেশে চলে গেল, আর তার বিনিময়ে ফুলে ফেপে উঠলো এক শ্রেণীর নেতার ব্যাংক ব্যালেন্স। সীমান্তের ওপারে গরু পাঠাতে গিয়ে যারা মানুষের সুরক্ষাকে বাজি রেখেছে, তারা কি সত্যি আপনার ভালো চাইবে? গয়ে গরু নয়, বরং গ দিয়ে বাংলার কোটি কোটি টাকার আন্তর্জাতিক চোরাচালানের গল্প লেখা হয়েছে। এবার আসুন ঘ। ঘয়ে ঘাট এবং বালি মাফিয়া। বাংলার নদীগুলো আজ হাহাকার করছে। রাতের অন্ধকারে বেআইনি ভাবে নদী থেকে বালি আর পাথর তুলে নিয়ে নদী গর্ভ উজাড় করে দিচ্ছে বালি মাফিয়ারা। গ্রামের পর গ্রাম ধসে যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, আর এই ঘাটগুলো থেকে সিন্ডিকেটের পকেটে যাচ্ছে কোটি কোটি টাকা। ঘয়ে ঘাট আজ মাফিয়াদের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। এবার চয়ে চাকরি চুরি। এটি সম্ভবত বাংলার আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। চ দিয়ে আজ চাতক পাখির মতো হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী রাজপথে বসে আছে, কারণ তাদের যোগ্যতার চাকরিটা কয়েক লাখ টাকার বিনিময়ে নেতার ঘনিষ্ঠদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। মেধাকে হত্যা করে টাকার জোরে অযোগ্যদের চেয়ারে বসানোই হলো এদের আসল সাফল্য। ছয়ে আসুন ছাত্র ভর্তিতে তোলাবাজি। পড়াশোনার মন্দির আজ আখড়া তোলাবাজদের। কলেজে ভর্তি হতে গেলেও ছাত্র পরিষদ দাদাদের মোটা অঙ্কে টাকা দিতে হয়। গরিব মেধাবী ছাত্রটি আজ তার স্বপ্নের বিষয়ে পড়তে পারছে না, কারণ তার কাছে সেই ছয়ে ছাত্র ভর্তির তোলাবাজির টাকা নেই। শিক্ষাক্ষেত্রে এমন চরম নির্লজ্জতা কি আগে কেউ কখনো দেখেছে?
বর্গের জব কার্ড কেলেঙ্কারি। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে তার নাম দিয়ে জব কার্ড কেলেঙ্কারি। মৃত মানুষের নামে জব কার্ড বানিয়ে কিংবা কাজ না করেই টাকা তুলে নিয়েছে শাসক দলের নেতারা। আজ যে সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, তার দায় কি ওই তৃণমূলী মেম্বার আর প্রধানদের নয়, যারা দুর্নীতির পাহাড় বানিয়ে কেন্দ্রীয় টাকা আটকে যাওয়ার পথ করে দিয়েছিল? এবার আসুন টয়ে টেট কেলেঙ্কারি। দিয়ে আজ বাংলার ঘরে ঘরে কান পাতলেই শোনা যায় টেট দুর্নীতির হাহাকার। ওএমআর শিট কারচুপি করে রাতারাতি ফেল করা প্রার্থীদের পাশ করিয়ে দেওয়া, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, এগুলো তো আছেই। পাশাপাশি সাদা খাতা জমা দিয়েও অনেকে আর চাকরি করছেন, আর যারা দিনরাত এক করে পড়াশোনা করছিল তারা আজ গান্ধী মূর্তির পাদদেশে চোখের জল ফেলছে। টেট আজ নিয়োগের পরীক্ষা নয়, বরং টাকা কামানোর মেশিনে পরিণত হয়েছে। এবার আসুন থয়ে ঠিকাদারি এবং সিন্ডিকেট। যে কোনো সরকারি নির্মাণ মানেই তৃণমূলী সিন্ডিকেটের রমরমা। দিয়ে ঠিকাদারি আজ আর মেধার লড়াই নয়, বরং কে কত বড় নেতার কাছের লোক তার প্রতিযোগিতা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বা ব্রিজ তৈরি হচ্ছে, আর সেই মুনাফার টাকা ভাগ হয়ে যাচ্ছে ভাইপো থেকে পাড়ার মেজ নেতা সবার মধ্যে। এই সিন্ডিকেট ট্যাক্স না দিলে বাংলায় একটা ইট গাঁথাও সম্ভব নয়। ডিআর লটারির দুর্নীতি। সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার নাম লটারি। দিয়ে এই ডিআর লটারি আজ কালো টাকা সাদা করার সব থেকে বড় মাধ্যম। আমরা দেখেছি বারবার একই প্রভাবশালী পরিবারের লোকজন লটারিতে কোটি কোটি টাকা জিতছে। এটা কি নিছকই ভাগ্য, নাকি আপনার ঘাম ঝরানো পয়সা পকেটস্থ করার একটা পরিকল্পিত নীল নকশা? লটারির নেশায় সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, আর নেতারা কোটিপতি হচ্ছে। ত্রিপল এবং ত্রাণ চুরি। মানবিকতাও এদের কাছে ব্যবসার একটা মাধ্যম। আমফানের সময় যখন মানুষের মাথার ছাদ উড়ে গিয়েছিল, তখন সেই সামান্য ত্রিপলটুকুও চুরি করতে ছাড়েনি এরা। রিলিফের চাল থেকে শুরু করে ক্ষতিপূরণের টাকা সবই চলে গেছিল তৃণমূল নেতাদের আত্মীয় স্বজনদের অ্যাকাউন্টে। বিপদের দিনে যারা মানুষের হকের ত্রাণ চুরি করে তারা মানুষের শত্রু ছাড়া আর কিছুই নয়। আসুন নিয়োগ দুর্নীতি। স্কুলের পর এবার নজর দেওয়া যাক পুরসভার দিকে। দিয়ে নিয়োগ দুর্নীতি আজ পুরসভাগুলোতেও থাবা বসিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে শহর বা মফস্বলের প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা আজও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নেতার প্যাডে নাম থাকা ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে জনগণের টাকায় মৌজ করছে। পতে রয়েছে প্রাথমিক দুর্নীতি। শিক্ষার একদম গোড়াতেই বিষ মিশিয়ে দিয়েছে এই সরকার। দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে নির্লজ্জ কারচুপি আমরা দেখেছিলাম তা গোটা দেশের সামনে বাংলার মাথা হেঁট করে দিয়েছে। টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে আগামীর ভবিষ্যৎ করার দায়িত্ব। আজ যে শিশুরা প্রাথমিক স্কুলে যাচ্ছে তারা কি শিখবে, যখন তাদের শিক্ষকরাই মেধার বদলে টাকার জোরে চাকরি পেয়েছে? এবার আসুন দিয়ে রয়েছে বালি পাচার। বাংলার নদীগুলো আজ কঙ্কালসার। বালি পাচার আজ একটি সংগঠিত অপরাধে পরিণত হয়েছে। কোনো রয়্যালটি ছাড়াই রাতের অন্ধকারে শয়ে শয়ে ট্রাক নদী থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই ধ্বংসলীলা আর কয়েকশো কোটি টাকার এই পাচার কাণ্ডের পিছনে রয়েছে স্থানীয় নেতা আর প্রশাসনের এক গভীর আঁতাত। বালি চুরি করে নদীগর্ভ থেকে সাবার করা হচ্ছে, আর নেতাদের পকেট ভরাট হচ্ছে।
রয়ে রেশন চুরি। মানুষের অভাব নিয়ে ব্যবসা করাই এদের দস্তুর। দিয়ে রেশন চুরির জাল ছড়িয়ে আছে গ্রাম থেকে শহর পর্যন্ত। গরিবের ডিজিটাল রেশন কার্ডের চাল গম খোলা বাজারে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষ যখন ডিলারের কাছে যাচ্ছে তখন বলা হচ্ছে ওপর থেকে স্টক আসেনি। আপনার পেটের ভাত যারা কেড়ে নেয় তাদের ক্ষমা করার কোনো জায়গা থাকে কি? এবার আসুন মতে রয়েছে মিড ডে মিল তছরূপ। এরা এতটাই নিচে নেমে গেছে যে শিশুদের খাবারটুকুও ছাড়েনি। মানে মিড ডে মিলের টাকায় কখনো রাজনৈতিক সভা হচ্ছে, কখনো আবার সেই টাকা তছরূপ করে নেতাদের পকেট গরম হচ্ছে। বাড়ন্ত বয়সের বাচ্চাদের পাতে ডাল ভাতের বদলে জুটছে চরম দুর্নীতি। শিশুদের পুষ্টি নিয়ে যারা খেলা করে তাদের থেকে নিষ্ঠুর আর কে হতে পারে বলুন তো? এবার আসুন দন্তেশ্ব, শয়ে সিন্ডিকেট রাজ। বাংলায় আজ আইনের শাসন নয়, চলছে দিয়ে সিন্ডিকেট রাজ। আপনি নিজের জমিতে বাড়ি করবেন, সিন্ডিকেটের থেকে মাল নিতে হবে। আপনি ছোট ব্যবসা করবেন, সিন্ডিকেটকে তোলা দিতে হবে। এই সিন্ডিকেট আজ বাংলার অর্থনীতির গলা টিপে ধরছে। কোনো বড় শিল্প এখানে আসতে ভয় পায় কেবলমাত্র সিন্ডিকেট আর তোলাবাজদের ভয়। তারপর তালবেশ্বর। আসুন শয়ে বলি শিক্ষা দুর্নীতি এবং সারদা কেলেঙ্কারি। তালবেশ্বর দিয়ে বাংলার লক্ষ লক্ষ মানুষের সর্বশ্রান্ত হওয়ার ইতিহাস লেখা রয়েছে। একদিকে সারদার মতো চিটফান্ডে সাধারণ মানুষের রক্ত জল করা টাকা লোপাট হয়েছে, অন্যদিকে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিলামে তোলা হয়েছে। পর্ষদ সভাপতি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সবাই জেল খেটে নিয়েছে। মেধা আজ রাজপথে কাঁদছে আর দুর্নীতি রাজপ্রাসাদে অট্টহাসি হাসছে। এবং সর্বশেষে 100 ডেজ ওয়ার্ক টাকা লুট, মানে 100 দিনের টাকা লুট। গ্রামের খেটে খাওয়া মানুষের ঘামের দাম এরা নর্দমায় ছুঁড়ে ফেলেছে। ভুয়ো মাস্টার রোল বানিয়ে কোটি কোটি টাকা নয়-ছয় করেছে। আজ যখন কেন্দ্র হিসেব চাইছে তখন এরা মুখ লুকোচ্ছে আর মাসুল গুনছে বাংলার সাধারণ শ্রমিকরা। হয় হাহাকার আজ বাংলার গ্রামে গ্রামে। এতক্ষণ যা শুনলেন তা কোনো রূপকথার গল্প নয়, এটাই আজ বাংলার বাস্তব বর্ণ পরিচয়। আমরা ছোটবেলায় পড়েছিলাম অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। আজ বাংলার প্রতিটি প্রান্তে সেই অজগরের মতো দুর্নীতি সাধারণ মানুষকে গিলে খেতে আসছে। ক থেকে বর্ণমালার প্রতিটি অক্ষর আজ কলঙ্কিত। যারা আপনার সন্তানের শিক্ষার অধিকার বিক্রি করে দেয়, যারা আপনার ঘরের চাল চুরি করে, কিংবা যারা আপনার সারা জীবনের জমানো টাকা লটারির নামে বা চিটফান্ডের নামে লুটে নেয়, তারা কি সত্যি আপনার আমার বন্ধু? এই ক খ দিয়ে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। এই বর্ণ পরিচয় কেবল ধ্বংস আর অন্ধকারের কথা বলে। আজ বাংলার যুব সমাজ পরিযায়ী শ্রমিক, বাংলার মেধাবীরা রাজপথে অনশনরত, আর বাংলার কোষাগার দেউলিয়া। 1,500 টাকার ভাতার মূল্য ঝুলিয়ে যারা আপনার এই চরম ক্ষতিকে আড়াল করতে চাইছে তাদের চিনে নেওয়ার সময় এসেছে। মনে রাখবেন, আজ আপনি এই ব্যবস্থার বিরুদ্ধে যদি আওয়াজ না তোলেন তবে আপনার আগামী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। এই দুর্নীতির বর্ণ পরিচয় আর নয়। এবার সময় এসেছে নতুন করে বাংলা লেখার। সময় এসেছে এই কয়লা চোর আর চাকরি চোরদের বিদায় জানানোর। নিজেদের অধিকার ছিনিয়ে নিন আর এই দুর্নীতিবাজদের বুঝিয়ে দিন বাংলা এখনো বিক্রি হয়ে যায়নি। এবার সময়টা পাল্টে ফেলার। আপনাদের কি মনে হয়, বাংলায় কি সত্যি পরিবর্তন হবে? নতুন বর্ণ পরিচয় লেখা হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।